তো কি বক্তব্য? রাগ করেছিলাম বলে আমাকে একটা সিল্ক কিনে দিয়েছে। বোন হোস দিদি না, ঠিক আছে, এটা এটা নিস না। আজকে কিন্তু সব থেকে বেশি আমাকে সুন্দর লাগছে। তো কি খাবো, চলেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। ফল খাচ্ছি, কারণ হচ্ছে বিকেলবেলা আজকে সকাল সকাল শুরু করতে পারিনি। বিকেলবেলা শুরু করছি, এখন রেডি হয়ে স্নান করে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে এডিটও কমপ্লিট করে খেয়ে দেওয়া চিবিনি। রেডি হয়ে এখন যাচ্ছি ভিডিও করতে। মিষ্টু, সুব্রত, আমি তিনজন মিলে আজকে ভিডিও বানাবো। কিছু এই তিনজনই আজকে থাকবে। তো আপাতত বেরোচ্ছে, কারণ ওরা প্রচন্ড লেট করে। মিষ্টি প্রচন্ড লেট করে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ফটাফট গাড়ি রেডি, হেলমেটও নিয়ে নিচ্ছে। রাত দেরি হবে আজকে বাড়ি ঢুকতে দেরি হবে, তার জন্য একবারে, কারণ শীতের মধ্যে হেলমেট সব থেকে বেস্ট। মাথায়, গলায়, চোখে, মুখে কোথাও ঠান্ডা লাগে না, কোনো হাওয়া লাগে না, বেস্ট। আর আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। বাকি ফল খাচ্ছি, তোমরাও ফল খাও খুব ভালো। তাই ভিডিও করতে आ गया तेरा সোয়েটার লেনে মে আ গয়া। তো আজকে হচ্ছে আমি, মানে যে সোয়েটার নিয়ে আমাদের মধ্যে মারামারি ঝগড়াঝাগড়ি চলছিল, সেটা আমি আজকে পরবো। আমারটা তুই পরে নিস, এনে এটা দাম বেশি, এটা তুই। ও এটা আমি এখন পড়বো? হ্যাঁ পর, দিবি তো একবার। তো তাহলে আমায় মিষ্টিটা দিবি না কিন্তু, তোকেই শুধু দিচ্ছি, না তোর থেকে আমি নিচ্ছি বলে। ব্যাপারটা হচ্ছে আমি পড়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে বলো তোমরা। আমি একটু বেশি এক্সাইট হয়ে গেছি, এরকম না। ব্যাপারটা হচ্ছে আমি এটা নিতে চাইছিলাম, আমি এখনো ওকে নিতে রাজি আছি। আমি এখন শুরু থেকে বলছি তুই বল কত প্রাইস, আমি আরো 50 বেশি দিচ্ছি, তুই এটা দিয়ে দে। আর এটা খুব ভালো লেগেছে, তো এটা পরতে পেরে আমি আজকে খুবই আনন্দিত। কেন একটা অদ্ভুত টাইপের একটা জামা নিয়ে আমি করছি, মানে সোয়েটার নিয়ে একটা আমি করছি। যাই হোক, যার যেখানে যেরকম খুশি পায়, আমিও সেরকম এটাতে খুশি পেয়েছি। এই যে আসছে, আমার থেকে নিয়ে নিয়েছে, এটা আমার কিন্তু নিয়ে নিয়েছে, আমার থেকে নিয়ে নিয়েছে এটা। হ্যাঁ এই যে আমারটা ও বড়, ওরটা আমি বলছি, তুই এটা রেখে দে, আমি ওটা পরে নেবো। হ্যাঁ কয়েকদিনটা পরে নিয়ে এবার ওটা পড়া হয়ে গেছে। এটা আমি ভাড়া কাটাবো, তুই জানিস কি ভাড়া কাটাবো। মা, না 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 না, এবার মিষ্টু আসছে, তখন আমরা বেরোবো, ভিডিও বানাবো। আর এটা পরে আমি ছবি ভিডিও তুলতেই থাকবো, আর ওকে দিয়েই তোলাবো। ওরই জামা পরে মিষ্টুর সাথে ভিডিও বানাবো আর ছবি তুলবো, আর ওকে দিয়ে ভিডিও করাবো, ওকে দিয়েই ছবি তোলাবো। মজা, আসল মজা। ও ছাড়ের আগে আমাকে ফটোটা ছাড়তে হবে। ঠিক আছে, আমি দেরি করেই ছাড়বো। কালকে সকালে কি ছেড়ে দিই? হ্যাঁ কালকে সকালে ছেড়ে দেবো। এটা পরে ছবি ছেড়ে দেবো, সব পরে ছবি ছেড়ে দেবো। আরে আমি সেই মনে আছে একটা দুর্যোগে একটা জামা দিয়েছিলাম সেই মন্দারমণি ঘুরতে গিয়ে। কোন জামা দিয়েছিল ওকে? একটা চেক কালোর মধ্যে, কালো আর সাদা। পুজোতে এসেছিলাম পরে। যাই হোক, লোক, ও আগে ছবি ছেড়েছে, লোকে না আমার মানে ছবিতে এসে কমেন্ট করছে, এটা দুর্জয়দার জামা না, শার্ট না, আগে ছেড়েছে বলি। তার আগে কিন্তু আমার দুর্গাপুজোতে ছাড়া আছে, লোকে দেখেনি বলে। ও তুই তাই রিভিল করে দিলি? হ্যাঁ আমি তাই রিভিল করে দিলাম, ওটা আমার ছিল, এটা ওর, বাট এটাও আমার এখন। এটা আমার, এটা বেশ ভালো। ঠিক আছে, আজকের জন্য ওটা ওর, এটাও আমার। চলো, এটাও আমার। তোমরা দেখো, মিষ্টু যেটা পরে আছে সেটাও কিন্তু আমার থেকে নিয়ে নিয়েছে। কি রে, চিনতে পারছিস আমাদের? চিনতে পারছিস? ওটা আমার। চিনতে পারছিস? কেমন লাগছে আমাদেরকে? দেখ চলে গেল, ভালো লাগছে বলে দেখে বলে চলে গেল। আচ্ছা বাইরে যাই, দাঁড়া, আয় চ বেরোই। ওষুধ খেয়েছিস? আরে ওর সোয়েটার টাইম পাচ্ছি বলে আমি ওকে দিলাম, আর তুই পরে নিস কালকে। ও আচ্ছা, হ্যাঁ তো কি হয়েছে, ওর টাইম পাচ্ছে, আমারটাও পড়বে। তুই বুঝবি না এইসব। কি অবস্থা, কি হিংসা। আমি বলেছি, ও আমার থেকে চেয়ে রেখেছিল যে ও পরবে এই সোয়েটারটা। চ, দেরি করছিস কেন? শুরুতে ওষুধ খাবে, দে, বেরোচ্ছে, দাঁড়া, বেরোচ্ছে। কি ভিডিও নিবি শয়তান? স্টার্ট। আমি এত এফর্টস দিই, তাও ওরা বলে আমি নাকি চিট করছি। ওদেরকে কেন বলছি বারবার, আমি ওদেরটা তুলে ফেলছি। ওটা তখন তাই বলেছি। স্টার্ট। আমি যতই এফর্ট দিই না কেন, সবসময় বলে আমি নাকি চিট করছি, আমি নাকি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছি। কেন বোঝে না ভাই? আরে হ্যাঁ বল কোনটা? আরে তিনটেই এইরকম ভাই, আমার কপালটাই খারাপ, সব কটাই ভুল। আজকে কিন্তু সব থেকে বেশি আমাকে সুন্দর লাগছে।
তুই এভাবে তাকাবি না, আমি মাঝে মাঝে নেবো এবার এটা থেকে। ভালোই আছে না। এটা আমি চলো। মিষ্টিকে ভাড়া খাটাবো। আমাদের ভাড়া কাটাবে। এই তো। চল, আমার ওই বন্ধুরা চলে এসছে, কই? ওই যে দুজনা বাইক রাখছে, ওই যে বাইক রাখছে। ও, দেখ চল, তোর বার কর। চশমা পরলে কি হবে? চোখ ভালো ওই চোখ খারাপ বলে চশমা পরে দিয়ে ভালো সেট করছি। করেছিস? সেট করেছিস? করে তো ছিল। এখন আমাদের সুব্রত দাদার ভিডিও হবে, যেটা সানির সঙ্গে করার কথা ছিল। সানি এখন ঘুম থেকে ওঠেনি, তাই আমি করবো। তোমার মনে তো আছে ভিডিওটা কিরকম? কি বল? ও তোকে বলবে এ ভাই শোন, মানে এইরকম, আমি ওকে দিয়ে দেখাই। ও বলবে কি এরকম টাকা, এ ভাই শোন, মানে ধর এটা তুই, ঠিক আছে, এটা নিস না। দেখো সুব্রত যেই ভয়টা পাচ্ছিল সেইটাই সত্যি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আলাদা কথা। সুব্রত জামা খুলতে গিয়ে এটা খুলে ফেলছিল যে সুব্রত শরীরটা মানে যেটা আমার ছিল সেটা ও পড়ছে, ওরটা ও পড়বে। সুব্রত বাড়ি থেকে বেরোনোর সময় এটাই বলছিল আমাকে, যেন এটা না করে, আমার তো যেন খুলিয়ে না নেয়। সেই ও খুলিয়ে নিল। হ্যাঁ, ওটাও বলছে, তোকে কেমন চেনে দেখ ও। তুই আইডিয়াটা দিয়েছিস ওকে যে এটা নিয়ে মানে আমার ভিডিওটা তো ভালো হবে না, মানে ব্যাপারটা দেখ। নাহলে একই জামা পরে তিনটা ভিডিও হয়ে যাচ্ছে আমাকে না ভাই। সুন্দর লাগছে একটু, তাই আমি ছাড়তেই চাইছি না। আর এই জামাটা আমি পরলে আর কখন খুলবো তার তো ঠিক নেই আপাতত। শীত করছে আমার। তো ইয়ার কি মারছিস? শীত করছে। আর আমাদের সঙ্গে আরো জয়েন করেছে দেখো নতুন কিনলাম এখানে, এটা পুরনো আছে। নতুন কিনলাম কিন্তু পুরোনো আছে। আমরা একসঙ্গে ভিডিও করবো, লাগবে ওদেরকে, তাই অ্যাড করে নিয়েছি। তোরা কি এমনি বেরিয়েছিলিস চাফা খেতে নাকি? না, এটা ভিডিও করে আসলাম নিজের। ও রাতে এডিটটা করে দিস। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ওরাও বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে, সুব্রত আর মিষ্টও বেরিয়ে গেছে। এবার আমি যাব আজকে জিম নিয়ে আছে, জিম বন্ধ থাকে। বলো বন্ধু। কিছু না, ব্লগে আসতে চাইছিল। কি অবস্থা, আয় পাশে আয়। তো আজকে জিম নেই, আজকে তো র্যাকেট খেলার কথা আছে, তো যাই দেখি। এমনি আজকে একটুখানি নিজের মতো করে আড্ডা মারবো, একই মারবো, চাটা খাবো, ব্রিজে যাবো, চিকেন পপকর্ন খাবো, এইসব প্ল্যান দেখি করলে যদি করবো। বাকি বল। হ্যাঁ, আমি নতুন কি না বলে ইউটিউব চ্যানেলে ব্লগ চ্যানেল বানাবো, তো চাই জন্য আমার একটা সাপোর্টিভ দরকার। আরে তো যাও, কি নাম বলে দে। এখনো ঠিক করিনি। এটা হচ্ছে নাম, এখন ঠিক করিনি। খোঁজো, না পেলে করতে হবে না কোনোদিন। আমি বললাম, আরে আউট হলে এক্ষুনি বললাম তোকে আউট হতে না। না 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 কিভাবে এনে আমার ব্লগ তুই ধর, আমাকে একটু দেখ। এই! তুই কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছিস নাকি ভাই? তো এই মুহূর্তে আমরা আইসি খাইতে, এখানে চিকেন পকোড়া, আমি, সুব্রত, কি মিষ্টুর বোন, সবাই মিলেই আছি। আর এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরা ওয়েট করছি কখন আসবে। সবই তাই, শুধু লাল। ও আয়, এদিকে আয়, বলে বলিস তো। আমার মনে বলছি আমি, এই গানটা শুনছিলাম একটু আগেই, রাস্তায় বাজছিল। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, উড়ি উড়ি বাবা, কি দারুণ উড়ি বাবা। দাঁড়া, মিষ্টি কথা বলবে তোমার সাথে। 91 ডিগ্রি মাইনাস। তাই নাকি? নয় চলছে নাকি? জানি না। না না, এখন 13-14 হবে। আমার লাগছে ঠান্ডা বেশি। ও আচ্ছা, বোনের সঙ্গে এখন একটা আমার ডিল আছে, যেটা ও শুরু করবে। এক মিনিট বকতে পারবো না, সরি। এই এই আমার টাকা লাগে। এক মিনিট, এই চল বল আরে মুখে বল, এখন যে ঠান্ডা পড়েছে এনে তোর কি বক্তব্য? উপর রাগ করেছিলাম বলে আমাকে একটা সিল্ক কিনে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। তার জন্য পৃথ্বীদার জন্য একটা গিফট আছে যেটা আমি দেখাচ্ছি। এবার পৃথ্বীদা আমার উপর রাগ করার পর পৃথ্বীদাকে আমি আরেকটা মারবো। এখানে আমাদের ডিল ডান, 1 মিনিট হয়নি। আমার চকলেট ফেরত দে, তুই এখন খাসনি, চকলেট ফেরত দে। চকলেটটা খাওয়া হয়ে গেছে। এই তো বললি হয়নি খাওয়া। আর ইয়ার কি মারছি, এখন আছে চকলেটটা। তুই এত রাতে খেলবি? কটা বাজে? আগে পড়তে বস। সারা চল আমি এবার বেরোই। কেমন দিচ্ছে? তা যাও, কখন ধরে বেরাবো এই তোদের জন্যই তো আটকে আছি। এই 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 কোন কোটে খেলবো? চলো দিদি, আসছি আমি। টাটা। টাটা কালকে দিদি। দেখা হবে না। এই বোন হোস দিদি না, কালকে রাতে হতে পারে, রাতে আসতে পারি এই মাঠে। ও হ্যাঁ ঠিক আছে, কালকে দেখে নিয়ে আসলে তো বস। একদিন তো খুশি হব, কালকে তুই আসবি না, ভিডিও বানানোর ঝামেলা নেই। ও পরশুদিন ডবল বানাবো, দেখ না। এই বেরিয়ে যাও, কথা বলে না তুই। কোথায় গেল? শোন না, এই শোন। এসে গেছি।
সেই জায়গায় এখানে আমি প্রতিদিন বসে তোমাদের সঙ্গে আড্ডা মারি আর তোমাদের কমেন্ট পড়ি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি, আজকেও পিঠেও খেয়েছি রাতে, হা পিঠেই লাভ। হ্যাঁ, তো চলো তোমাদের কমেন্টগুলো পড়ি ফটাফট। নবদ্বীপ জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে, বিশেষ করে রাসের সময়টা, যদিও কখনো যাওয়া হয়নি, যাওয়া হবে কি না জানি না। নবদ্বীপে আমার একজন পরিচিত দাদা আছে, পীযুষ শাহ, হয়তো তুমি চিনবে। হ্যাঁ, আমি চিনি, বন্ধু হয় আমার। বাট হ্যাঁ, অবশ্যই তুমিও আসো, নবদ্বীপে আসো, খুব ভালো লাগবে। আর রাসের সময় আসো, আরো 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 বেশি ভালো লাগবে। তা তুমি খুব ভালো আর মিষ্টু দুষ্টু সবাই খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। দাদা ভাই একটা প্র্যাঙ্ক ভিডিও চাই, অবশ্যই করো মিষ্টুর উপর প্র্যাঙ্ক ভিডিও। আমাদের গ্রুপটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমার সব বন্ধুদের তোমার ভিডিও দেখতে বলেছি, অবশ্যই তুমিও আরো বলো, মানে আরো, মানে তোমরাও আরো যারা দেখছো সবাইকে বলো, যা ভিডিও দেখ পিত্তিস তার ভিডিও দেখ, যা পিত্তিসের ভিডিও দেখ, পিত্তিস ব্লগস, যা ইচ্ছা বা দেখতে বলো সবাইকে। তারপর দাদা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা দিশা, আমার নাম দিশা, প্লিজ আমার নামটা নেও। হাই দিশা, হ্যালো, হাই হ্যালো। তুমি আমার আগের কমেন্টে রিপ্লাই দিয়েছিলে দেখে আমার আম্মু বলতাছে তোর নাম ছেলেটা কেমনে জানলো। ওকে, তুমি কি কখনো বাংলাদেশে আসতে চাও বা আসবে? আমি অবশ্যই বাংলাদেশে আসতে চাই। এন্ড ব্যাপারটা হচ্ছে তোমার আম্মুকে জানিও যে তুমি আমাকে বলেছো তোমার নাম নিতে। But যাই হোক, এটা ভালো ছিল, খুবই ভালো ছিল। এই প্রথমবার কমেন্টটা পড়েছিলাম একবার, তো তখনও খুব হেসেছি আমি, খুব মজাদার ছিল কমেন্টটা। তারপর তোমার জীবনে সবচেয়ে বাজে ঘটনা কি ছিল? সবচেয়ে বাজে ঘটনা একটাও না, সবকিছুই লাইফে দরকার ছিল আমার, যা যা ঘটেছে খারাপ ভালো সবকিছুই। পার্ট, আচ্ছা এই পার্টে হ্যাপি মকর সংক্রান্তি, কিন্তু কার রাগ হয়েছিল গো? মিষ্টু না দুষ্টুর রাগ হয়েছিল, কারণ আমি র্যাকেট খেলতে গিয়ে একটু একটা জিনিস হয়েছিল, আমি র্যাকেট খেলছিলাম, ওকে খেলতে দিইনি, আমি বেশি খেলেছি সেদিনকে। মানে আমি আমার কি যেন পড়ে গেছিল ককটা, তো আমাদের ওখানে রুলস ছিল যে যদি একবার না মারতে পারি, মিস করে যাই, তাহলে পরের জন উঠবে বা মানে আসবে খেলতে তার বদলে, দেন সে হারলে আবার আমি আসবো। তো তখন হয়তো কিছু একটা করেছিলাম আমি, তার জন্য রেগে গেছিল যে খেলতে দিইনি একবার একদানে। দাদা তুমি প্র্যাঙ্ক ভিডিও বানাও? অবশ্যই বানাবো। আর আজকের ভিডিওতে তো আমি মিষ্টু নাম দুষ্টুকে তো আগের দিনে আমি ক্যাডবেরি দিয়ে দিয়েছি, তার জন্য আর আজকে ও বলে হয়েছে সেটা দিয়ে। খায় পিথিস, অনেকদিন আগেই থেকে তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করি না, আজ ফার্স্ট টাইম করলাম। তোমার ডেইলি লাইফের গল্প, বন্ধুদের সাথে আড্ডা মজা করা, এটা লাভ ফ্রম বেলুর হাট। ওকে, হাই, যদি পসিবল হয় তাহলে আমার নামটা নিও। ব্রততী, হাই হাই ব্রততী। ভালো লাগলো এত বড় কমেন্ট করলে বলে, থ্যাংক ইউ সো মাচ। আমারও ভালো লাগলো, অবশ্যই দেখো আমাদের সবকিছুই, আমার পুরো ব্লগ দেখো প্রত্যেক দিন, তো আরো বেশি আমার A to Z জানতে পারবে, গল্প মজা সবকিছু আমি এখানে শেয়ার করবো। তো আমাদের সবাইকে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পর মনে হয়েছে যে এটা না করলেই ভালো হতো? আমি বলছি একটাই কথা, যাই নিচ্ছি, যা নিয়েছি ফিউচার মানে পাস্টে, মানে ফিউচারও যা নেবো আর কি, আই থিঙ্ক সেটা আমার জন্য বেটারই হবে, মানে যা হয় ভালোর জন্য হয়। তো যা ভুল করেছি বা যা সিদ্ধান্ত নিয়েছি পরে মনে হয়েছে ঠিক নেওয়া হয়নি, হতে পারে এরকম ছোট ছোট জিনিস, কিন্তু ওই ছোট ছোট জিনিসই জীবনে আরো এগোয়, জিনিসটাকে নিয়ে যায়, লাইফকে অনেক কিছু শেখায়, শিখতে পারি, ম্যাচিওর ব্যাপারটাও আস্তে আস্তে হয়তো সেখান থেকে আসে, আমি পার্সোনালি মনে করি। তো সবকিছুই দরকার, তো যেটা নিয়েছি কিছু করার নেই, নিয়েছি, আমারই দোষ, আমারই কপাল। মিষ্টুর সাথে প্র্যাঙ্ক ভিডিও করো আর মিষ্টুকেও ডেলি ব্লগে দিতে বলো, আমি চেষ্টা করবো, ওকে বলবো। তো আই থিঙ্ক মানে ব্লগ দেয়, তোমরা অবশ্যই যাও, মিষ্টু একটা ব্লগ চ্যানেল আছে, ওখানে গিয়ে ওকে দেখো, অবশ্যই তোমরা আই থিঙ্ক ওর ব্লগ দেখতে পারবে, ও দেখতে পাবে, ও আই থিঙ্ক দেয় প্রতিনিয়ত, আমি জানি। উইশ উইশ কোন উইশ যে উইসপিত, উইশ, আচ্ছা আমি একটু বুঝলাম না ব্যাপারটা। দাদা আমি তোমার ভিডিও দেখি, টিউশন থেকে এসে বইগুলো রেখে তোমার ভিডিও দেখতে বসে যাই, বুক দেখলে আমার মাথা ব্যথা করে। হ্যাঁ, অঙ্ক দেখলে আমারও করতো। তোমার ছোটবেলার একটা মজার গল্প বলো। আমার ছোটবেলার একটা মজার গল্প, মজার গল্প কি নিয়ে বলবো?
এটা আমি পরে আমি মাথায় আসলে আমি বলছি, ঠিক আছে? এখন ফটাফট আগে কমেন্টগুলো পড়ে নিই। হ্যালো দাদা, চাচারা বাজারে বিদ্যাসাগর ক্লাবে আমি নাচ শিখতে যাই। আচ্ছা, চাচা বাজার বিদ্যাসাগর ক্লাব এখন নাচ শেখায়? ওকে, আমি ভিডিওর মাধ্যমে শুনেছি তোমার ওখানে বাড়ি। আমি তোমার সাথে দেখা করতে চাই। সত্যি কি তোমার বাড়ি চাচরা বাজারের কাছেই? হ্যাঁ, আমার চাচরা বাজারের কাছেই বাড়ি। ওখান থেকে আমার বাড়ি আসতে হেঁটে 5 থেকে খুব জোর 10 মিনিট লাগে হেঁটে। তো খুবই কাছে। আর আর সবথেকে বড় কথা হচ্ছে বিদ্যাসাগর ক্লাবে আমি ছোটবেলায় বত্তচারী শিখতাম। এখন হয়তো তারা ভুলে গেছে বা আমাকে হয়তো দেখলে চিনতে পারবে। এখন হয়তো চেঞ্জ হয়ে গেছে অনেক কিছুই, মানে কোনে ভলিবল খেলতাম খুব ভালো আমি, বত্তচারী শিখতাম অনেক কিছু, মানে 2-3 বছর আমি ওখানে অনেক কিছু করেছি। তো আমিও ওখান থেকেই আছি, মানে বাড়ির কাছেই, তো ওখানেই যেতাম। দাদা তোমার বয়স কত? আমার 23। কেমন কাটলো 2025? খুবই ভালো, থ্যাংক ইউ। আমার এডিট করা ভিডিওটা ইনস্টাতে শেয়ার করার জন্য। ওকে, তুমি করেছিলে? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর এডিট করার জন্য। আরো করো ভালো ভালো এডিট, আমি অবশ্যই শেয়ার করব। তোমার আর মিষ্টুদির ফ্রেন্ডশিপটা খুব ভালো, তোমাদের গ্রুপটায় খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর দাদা তোমার মতো আমারও পিঠে খেতে খুব 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 ফেভারিট সবসময়। বাট সব থেকে ফেভারিট পিঠে কোনটা তোমার? আমার 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 পিঠে এই ভালোবাসি, খুব ভালোবাসি। তো যা দে মানে A to Z, মানে যেটা বলবে আমি সেটাই, আমার ওই পিঠে জিনিসটাই ফেভারিট। 5 মিনিটের ভিডিওটা দেখছি আর আমি সেকেন্ড কমেন্ট করলাম। ও আচ্ছা, 5 মিনিটের ভিডিওটা দেখেছো, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি, হাই। মানে ফটোফট তুলতে গিয়ে আমি দেখলাম তোমার নামটা বলতে বলেছো। দাদা মিষ্টুদি কি তোমার গার্লফ্রেন্ড? একদমই না, আমার বন্ধু হয়। তো এখানে তোমাদের কি হাই দাদা, কেমন আছো? তোমার প্রিয় কালার কি? আচ্ছা, আমার প্রিয় কালার হচ্ছে ব্লু, স্কাই কালার বলতে পারো, ব্লু। এটা হচ্ছে আমার ফেভারিট। চলো তোমাদের হচ্ছে, আমি না এটা এই পার্টটা একটু তাড়াতাড়ি করছি, তার জন্য হয়তো একটু বলতে ভুলভাল হয়ে যাচ্ছে, কারণ এই পার্টটা আমি একটু ফটাফট করতে চাইছি, কারণ যাতে ইন্টারেস্টিং থাকে, কারণ অনেকজনই এই পার্টটা এসে বোর হয়ে চলে, মানে জাস্ট বেরিয়ে যাচ্ছে ভিডিও থেকে, যেটা আমি দেখতে পাচ্ছি তার জন্য। তো এবার ফেসবুকে শুরু করলাম। তোমাকে আমি যতবার দেখেছি এই জিমে যাওয়ার লুকেই দেখেছি। আশা করি কোনো একদিন তোমার বাইক থামিয়ে দেখা করার সুযোগ হবে। আর প্লিজ একটু আস্তে বাইক চালিও, তা নয় কোনোদিন ডাকতে পারবো না আগে হাওয়া, ডাকার আগে হাওয়া। ওকে ওকে, বাট কি বলতো, এত দেরি হয়ে যায় না, এর জন্য ভাই অতটাও জোরে চালাই না, মানে আর কি। হাই সুকৃতি, থ্যাংক ইউ সো মাচ তো সুন্দর একটা কমেন্ট করার জন্য, মানে কমেন্ট করার জন্য। তো তো তারপর হচ্ছে তোমার কমেডি ভিডিওগুলো টু ফানি হয়, এমনি কি তোমার ডেইলি ব্লগ গুলো দেখেও মুখে হাসি চলে আসে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমিও চাই যে আমার কমেডি ভিডিও, আমার ডেইলি ব্লগ সবকিছুর মাধ্যমে তোমরা এন্টারটেনমেন্ট হও, হাসো, মজা করো, মজা পাও। আমি তার জন্যই মেনলি গুলো বানাই। তো ফার্স্ট কমেন্ট কি মজা, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট করার জন্য। মিষ্টিদের উপর প্র্যাঙ্ক চাই, অনেকজনই প্র্যাঙ্ক চাইছো, তো আরো চাইতে থাকো, হুট করে একদিন প্র্যাঙ্ক ভিডিও চলে আসবে, বলা যাবে না। নিজে সিঙ্গেল থাকলে বেশি ভালো, আর এই দুনিয়ায় কাউকে ট্রাস্ট করা যায় না, ওটাই। আজ ব্লগ লেট হলো, সিরিয়াসলি সরি, আজকে লেট হয়নি, আমি পোস্ট করে দিয়েছিলাম। পোস্ট করা 2 ঘন্টা পরে ফ্রি হয়ে দেখলাম যে ভিডিও কেমন রেসপন্স, ঠিক আছে, দেন আমি দেখি পোস্টই হয়নি। কি অদ্ভুত, এটা আমি জানি না। দেন আবার আমি পোস্টে বসালাম, এই বড় বড় ভিডিওগুলো পোস্ট হতে অনেক টাইম নেয়, দিয়ে অনেক লেট হয়ে গেছে। সরি 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 সরি, আমি প্রথমত সরি, আমি ভুলে গেছিলাম এটা বলবো। আমি জাস্ট শুটে ছিলাম, আমি পোস্ট করে দিয়ে বেরিয়ে গেছিলাম শুটে। তারপর শুট কমপ্লিট করার পর, ভিডিও কমপ্লিট করার পর দেখি যে পোস্টই হয়নি এই ভিডিওটা। হাই, আমি জয়া। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আমি কাজ করতে করতে তোমার ভিডিও দেখি, কিন্তু তোমার ভিডিও দেখা মিস করি না। ওকে, অবশ্যই কাজ করতে করতে আমার ভিডিও দেখা, অবশ্যই পাশে যেন আমি চলি, আমি আছি অল টাইম, তোমাদের লাইফের সাথে জুড়ে যেতে চাই। অ্যান্ড হাই জয়া, তুমি তোমার নাম নিতে বলেছো, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, তো খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আজকে ফাইনালি ফার্স্ট লাইক, থ্যাংক ইউ সো মাচ দাদা।
আমি তোমার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। হ্যালো দাদা, আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমার অল ভিডিও দেখি, আর তোমার মতো আমিও ব্রাহ্মণ বাট সামনে মালাদা। ওকে, বাট কি হয়েছে, সব ভালো। জানি না আমার থেকে আচ্ছা এই টপিকটা আলোচনা করতে চাই না, বাকি আমি ওয়েট করেছিলাম। ওকে, সরি ভিডিও আসতে আজকে দেরি হয়ে গেছিল, সরি। আর একজন দুজন লাইভ রিঅ্যাক্ট দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সরি আজকে লেট হয়ে গেছিল, আমি কালকে ট্রাই করবো টাইমে পোস্ট করা। আমি আজকে করে দিয়েছিলাম, বাট হয়নি কোনো কারণে, জানি না। বাট আই থিঙ্ক কোনো গ্লিচ এর জন্য জাস্ট পোস্ট হবার পর যেটা আর হয়নি, কিছু হয়েছে জানি না, বাট সরি তার জন্য সবাইকে। তো থ্যাংক ইউ সো মাচ এত কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে দিতে থাকো আর আমি এইভাবে ভিডিও বানাতে থাকি। তো কালকে আমাকে আবার একটুখানি ছোটাছুটি করতে হবে বাবার সাথে। তো কালকে ব্লগটা হয়তো একটু বোরিং হতে পারে সকাল থেকে, কারণ না লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, হ্যান ত্যান কাজ আছে, বিডিও অফিস না কোন অফিস যেতে হবে, কি সব এইসব এসআইআর ব্যাপার, ওইসব নিয়ে আছে। তো ঘুরতে হবে সকাল সকাল, যাতে যেতে পারি। যাই হোক, চলো টাটা, গুড নাইট, বাই।